আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম খুব কম তেল মশলা দিয়ে ঝিঙে দিয়ে ডালের বড়ির রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক বন্ধুরা কমেন্ট করছেন কিন্তু লাইক করছেন না। প্লিজ বন্ধুরা, এইরকমটা করবেন না। আমিও যেমন আপনাদের সাথে থাকি সেই রকম আপনারাও আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও যেমন আপনাদের সাপোর্ট করি সেরকম আপনারাও আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমাকে সাপোর্ট করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করে সবসময় লিখে পাঠান, তো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে আর আমি এখানে নিয়ে নেব ডালের বড়ি। তো আমি 100 গ্রাম ডালের বড়ি নিয়েছি আর এই ডালের বড়িটা দিয়েই আজকে ঝিঙে রান্নাটা দেখাবো। তো আমি দিয়ে দিচ্ছি ডালের বড়ি। ডালের বড়িটা দিয়ে ভালো করে ডালের বড়িগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালের বড়িগুলোকে ভেজে নিচ্ছি। 1 মিনিট ডালের বড়িটাকে আমি ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। ডালের বড়িটা আমি এইরকম করে ভেজে নিয়েছি। একই কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তো মধ্যখান থেকে আমি চিড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরও আমি 1 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি আলু দিয়ে দেবো। তো আমি দিয়ে দেবো আলু। আলুটা আমি এইরকম মাছের মতন করে আলু কেটে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। তো আমি আলুটা দিয়ে দেবো এই কড়ার মধ্যে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে 1 থেকে 2 মিনিট কষে নেব। দিয়ে দেবো হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো। দিয়ে দেবো হাফ চা চামচের কম লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি। সব শেষে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। সব উপকরণ দিয়ে 1 মিনিট কষে নেব। দিয়ে দেবো সরিষা বাটা। আমি হাফ চা চামচের একটু কমই দিয়ে দিলাম। মশলাটা যাতে না পুড়ে যায় আমি একটু পানি দিয়ে নেব। মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো ঝিঙে। তো আমি ঝিঙেটাকে আমি এইরকম করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি। ঝিঙেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন কোনো রকমের পানি দেবো না। আর ঝিঙে থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই আমি আলু আর ঝিঙেটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। গ্যাসের আঁচটাকে একদম লোয়ে রেখে 3 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 3 মিনিট পর ফিরে আসছি, ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা ঝিঙে থেকে পানি বের হয়েছে। তো আপনারা দেখতেই পেলেন আমি কোনো রকমে কিন্তু পানি দিইনি।
তো আমি প্রথমেই পানি দিয়েছিলাম, ঝিঙেটা দেওয়ার পরে কিন্তু আমি একটুকুও পানি দিইনি। আর এইভাবে রান্না করলে কিন্তু স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর খুবই টেস্টি লাগে আর খুব মজাদার লাগে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 মিনিট কষিয়ে নেব। 4 মিনিট কষে নিয়েছি। এরপরে দিয়ে দেবো ডালের বড়ি। ডালের বড়িটা দিয়ে আমি আরও 5 মিনিট কষে নেব। এখানে এখনও আমি কোনো রকমের পানি দেবো না, এই পানিতেই আমি কষে নেব। বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। আর অনেক বন্ধুরা শুধু কমেন্ট করে বেরিয়ে যাচ্ছেন, লাইক করছেন না। প্লিজ বন্ধুরা, আমিও যেমন সবাই লাইক কমেন্ট করি আর ফুল ওয়াচটা দেখে নিই। বন্ধুদের কাছে অনুরোধ রইল বন্ধুরা ফুল ওয়াচ করে লাইক করে কমেন্ট করবেন। আমিও সবার কিন্তু ফুল ওয়াচ করে লাইক করে তারপরে আমি কমেন্ট করি। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো আমি 5 মিনিট কষে নিয়েছি। এরপরে দিয়ে দেবো পানি। তো আমি পানিটা দিয়ে দিলাম। এই ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতন রাখবেন, আমি আমার পছন্দ মতো রাখলাম। তো আমি আর একটু পানি দিয়ে নেব, যেহেতু ফুটে একটু কমে যাবে। তো আমি 1 চিমটে জিরে গুঁড়ো নিয়েছি, একটু উপরে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলে কিন্তু টেস্টটা কিন্তু একটু বেড়ে যায় আর ভালো লাগে খেতে। কিন্তু ঢাকনা বন্ধ করে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটে যাওয়ার অপেক্ষায় আছি। 3 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট ফুটে যাওয়ার পর পরিবেশন করে দেখাবো। পরিবেশনের জন্য চলে এলাম। খুব সহজে বানিয়ে দেখালাম। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয় আর খুব মজাদার হয় কিন্তু। আর খুব কম মশলা দিয়ে আজকে এই বানিয়ে দেখালাম। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এই তরকারিটার সাথে ভাত রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।